প্রিয় ভিউয়ার্স, ইফস এবং নেস্টেড ইফস দিয়ে আমরা আরেকটি প্রবলেম সলিউশন করব। আপনারা কিভাবে এক্সেল ফাংশন ব্যবহার করে প্রবলেমগুলোকে সলিউশন করবেন সেটাই দেখার বিষয়। তো আমি আরেকটা প্রবলেম নিয়ে এসেছি। এই প্রবলেমটায় আমরা ইফস ফাংশন এবং নেস্টেড ইফ ফাংশন ব্যবহার করে সলিউশন করব। তো আমি যে এখানে প্রবলেমটা নিয়ে এসেছি সেখানে যে ডাটাগুলো আছে, কিছু ডেট আছে এবং ডেট ওয়াইজ কিছু সেলসম্যানের নাম আছে এবং ওই সেলসম্যানগুলো ওই ডেট ওয়াইজ কিছু টাকা সেলস করছে এবং সেলসের এগেইনস্টে আমাদেরকে কমিশন বের করতে হবে। এখন কিছু কন্ডিশন দিয়েছে যে আমান যা সেল করবে সে কমিশন পাবে 10% সেলের উপরে, গালিব যে যা সেল করবে তার উপর কমিশন পাবে 25%, রোহিত যা সেল করবে তার কমিশন পাবে 30%। এখন আমরা যদি এই অগোছালো নাম থেকে এই কমিশনটা বের করতে চাই একটা একটা করে, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। যে 1 তারিখে 1/11-তে হচ্ছে আমান 1000 টাকা সেল করছে, আবার 4/11-তে এসে আবার সে এত টাকা সেল করছে। তো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করলে অনেক সময় লাগবে। তো এই কাজটা খুব সহজেই আমরা নেস্টেড ইফ ব্যবহার করে সলিউশন করতে পারি বা ইফ ফাংশন ব্যবহার করেও সলিউশন করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, এটা জানতে হলে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তো আমরা সলিউশন করি। প্রিয় ভিউয়ার্স, প্রথমে আমরা নেস্টেড ইফ ব্যবহার করে সলিউশন করব। তো প্রথমে আমরা ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে ইফ লিখি, লেখার পরে ট্যাব কি প্রেস করি, প্রেস করার পর যে আমাদের বিষয়টা আসছে সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট। আমরা কার সাথে লজিক্যাল টেস্ট করতেছি? যে এই লজিক্যাল টেস্ট করতেছি হচ্ছে আমান সেলসম্যানের সাথে। যেহেতু আমাদের এখানে 3টা ক্রাইটেরিয়া দিয়েছে যে আমান, গালিব এবং রোহিত, এই 3টা, তাহলে আমরা এই সেলটা দেখব। এই সেলটা কি আমান? তাহলে এটা ইকুয়াল ডাবল কোটেশন আমান। যদি এটা আমান হয় তাহলে আমাদের কন্ডিশনটা কি হলো? যদি এটা ভ্যালুটা ট্রু হয় তাহলে আমাদের 1000 এই সেলটার সাথে গুণ হবে হচ্ছে 10%। যদি সে আমান হয়ে থাকে তাহলে আমান সেল করেছে কত টাকা? 1000 টাকা। তো এর সাথে সে কত পার্সেন্ট কমিশন পাবে? 10%। তাহলে আমরা দেবো 10%। আবার কমা, তারপর আবার ইফ। লজিক্যাল টেস্ট 2 নম্বরে এসে আমরা দেখব যে এই সেলটা কি গালিব? যদি গালিব হয়, যদি এই সেলটা গালিব হয়ে থাকে, যদি লজিক্যাল টেস্টটা সত্য হয়, তাহলে এই সেলের উপরে সে 25% কমিশন পাবে। আবার ইফ, আবার লজিক্যাল টেস্ট 3, আবার এই সেলটা কি রোহিত হয়? যদি রোহিত হয়ে থাকে, যদি লজিক্যাল টেস্টটা ট্রু হয় বা সত্য হয়, তাহলে সে এই ভ্যালুর উপরে 30% কমিশন পাবে। তাহলে আমি আরেকবার বলতেছি যে যখন লজিক্যাল টেস্ট আমান ছিল সে এটার উপরে 10% কমিশন পেয়েছে। আবার যখন গালিব সেলটা সত্য হয় লজিক্যাল টেস্টে, তাহলে সে 25% প্রফিট পেয়েছে বা কমিশন পেয়েছে। রোহিত এই সেলটা যদি সত্য হয় তাহলে সে 30% কমিশন পেয়েছে। এখন জাস্ট আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করব। যেহেতু 3টা ব্র্যাকেট দিয়েছি, 3টা ব্র্যাকেট আমরা ক্লোজ করব। ক্লোজ করার পর এন্টার কি প্রেস করব। তাহলে দেখেন যে আমাদের সে আমান এই টাকাটা কমিশন পাবে। তারপর আমরা যদি ড্রাগ ডাউন করি তাহলে আমরা মুহূর্তেই রেজাল্টটা পেয়ে যাব। দেখেন মুহূর্তের মধ্যে আপনার যদি এখানে 1000 ডাটা থাকতো, কোটি ডাটা থাকতো, জাস্ট আপনারা ড্রাগ ডাউন করতেন, অটোমেটিকলি সবার কমিশনটা চলে আসলো। একইভাবে আমরা ইফস কন্ডিশন ব্যবহার করে বা ইফস ফাংশন ব্যবহার করে কিভাবে এটা সলিউশন করব। প্রথমে আমরা ইকুয়াল দিব, তারপর আমরা ইফস দিব, তারপর ট্যাব কি প্রেস করব, তারপর একইভাবে লজিক্যাল টেস্ট এটা আমান কিনা, যদি আমান হয়ে থাকে তাহলে এর উপরে হচ্ছে 10% সে কমিশন পাবে। তারপর আবার লজিক্যাল টেস্ট 2, আবার এইটা গালিব কিনা, যদি গালিব হয়ে থাকে তাহলে এর উপরে সে 25% কমিশন পাবে। আবার লজিক্যাল টেস্ট 3-তে এসে এটা রোহিত কিনা, যদি রোহিত হয়ে থাকে তাহলে এই সেলসম্যানের উপরে সে 30% কমিশন পাবে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে দেখেন ইফস এবং নেস্টেড ইফের পার্থক্যটা হচ্ছে, আমি নেস্টেড ইফ আছে একাধিকবার ইফ কন্ডিশনটা ব্যবহার করেছি, ইফসের ক্ষেত্রে শুধু একবার ব্যবহার করতে হয়। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার কি প্রেস করব। দেখেন যে একই রেজাল্ট আসছে। এখন আমরা ড্রাগ ডাউন করি,
ড্র্যাগ ডাউন করলে রেজাল্টগুলো দেখবো যে দুই পাশে একই আসবে। তো আপনারা দুইটা ফাংশন ব্যবহার করে এই প্রবলেমটা সলিউশন করতে পারি। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।